লেখাপড়ার শুরু লেখাপড়ার শুরু হলো শেখপুরা মসজিদ। ওখানে ইমাম সাহেবের কাছে উনি ফার্সি পড়া শুরু ফার্সি এবং আরবি মুক্তি এবং তখনকার দিনে এইটাই ছিল লেখাপড়ার সবচেয়ে বড় মাধ্যম, ফার্সি এবং আরবি। কারণ তখন আমাদের রাজধানী কলকাতা এবং আমাদের মানে রাষ্ট্রীয় ভাষা ফার্সি। সেই জন্যই কোনো সন্তান যদি উচ্চাভিলাষী হয় তার জন্য অবশ্যই ফার্সি শেখা অবশ্যই। এখন যেমন আমাদের একটু যদি বলি, হ্যাঁ, মানে আপনাদের একটু মতামত চাচ্ছি যে আমরা কি ওই জায়গা থেকে সরে গেছি? যেমন ধরেন ওস্তাদ আলাউদ্দিন খান, উনি নিজের পরিচয় গোপন করে হিন্দু ওস্তাদের কাছে উনি শিখলেন এবং জগৎ বিখ্যাত হলেন। এই মাইকেল মধুসূদন, মানে আমরা যদি চিন্তা করি যে তিনি উর্দু ফার্সি শেখার জন্য কিন্তু উনি ওস্তাদের কাছে চলে গেছেন, গিয়ে বসেছেন। সেই জায়গা থেকে আমরা মনে হয় একটু এখন এই জিনিসগুলো আমরা ওইভাবে পাচ্ছি না, যার জন্য আমাদের শিক্ষায় বোধহয় আমরা ওই জায়গাগুলো শিক্ষায় যে আমরা পিছিয়ে গেছি এগুলো বলার এখন সুযোগ নেই, অবস্থায় আমরা নেই। কিন্তু এটা তো ঠিক, মধুসূদনের প্রথম শিক্ষা কিন্তু তার মার কাছে, রামায়ণ মহাভারত গুলো তিনি মার কাছ থেকে শিখেছেন। না, কিন্তু উনি যে ফার্সি শিখেছেন এবং উনি শেখ সাদির অনেক কবিতা উনি অনুবাদ করেছেন, আপনাদের বইতেই আছে। এবং উনি ওই কবিতাগুলো আবার ইংরেজিতে ট্রান্সলেট করে পত্রিকাও দিয়েছে। শেখ সাদির না, শেখ সাদিরই তো মনে হয় কি লেখেছে, কার কবিতা? কোনো ফার্সি কবির কবিতা। উনি প্রথম তো কবিতা লেখা শুরু করেন আপনার হিন্দু প্রস্থ প্রথম করে। এখানে কোনো কবিতা উনি লেখেন শুরু হয়নি ওনার। হিন্দু কলেজে যখন উনি পড়েন তখন উনি প্রথম কবিতা লেখা শুরু করেন এবং ওখান থেকে কবিতা লেখা শুরু করেন। তার শেক্সপিয়ার, মিল্টন বা এদের অনুপ্রেরণায় ওনাদের নিয়ে বেশি। আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যে শৈশবের যে ওনার ফার্সি শিক্ষা এবং এই ফার্সি শিক্ষার মধ্যে রাষ্ট্রভাষা বলে উনি শিখতে বাধ্য হয়েছেন এবং এই শিক্ষার মধ্যে উনি ফার্সি কিছু কবির সাথে পরিচিত। এবং আপনাদের ওইখানে ইন্ট্রোডাকশনেই লেখা আছে উনি কিছু কবিতার অনুবাদ করে ইংরেজিতে অনুবাদ করে সেগুলো পত্রিকাতেও দিয়েছে, তাই না? এইগুলো কিন্তু উনি কবি হওয়ার আগের কথা। এটা আমরা নজরুলের মধ্যে পড়ে দেখেছি যে নজরুল হচ্ছে এশিয়ার এত বেশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্দোষী, ওই যে এই মসজিদে আমি গিয়েছি। এই মসজিদে কবি মধুসূদন দত্ত এখানে ফার্সি এবং আপনি খেয়াল করুন জমিদার পুত্র এই বাড়ি থেকে গিয়ে কত মাইলখানেক হবে না, ওই জমিদার পুত্র এখান থেকে গিয়ে ওই ওখানে গিয়ে মসজিদে গিয়ে ফার্সি এটা হচ্ছে মধুসূদনের কবর, লোয়ার সার্কুলার রোডে, ইন্ডিয়াতে অবস্থিত। এবং এটা এর জীবন অনেক কাহিনী আছে, হ্যাঁ কষ্টের কাহিনী। তো তারপরে ওনার মৃত্যু 30 ঘন্টা পরে, এই জুনের গরমে 29 জুন যেহেতু মারা গেছেন উনি, 30 ঘন্টা পরে ওনার চিন্তা করতে যে ওনাকে সমাধি দিতে দিলে না, চিন্তা না ঠিক আছে, মৃত্যুর আগেই বলছে। হ্যাঁ আমি জীবনে মানুষের তৈরি চাষ বিশ্বাস করি। যখন আমাকে তওবা বা করতে চাইছিল তার খ্রিস্টানরা, তখন উনি বলছেন যে আমি মানুষের তৈরি চাষ বিশ্বাস করি না, আমি আমার সৃষ্টিকর্তার কাছে ফিরে যাচ্ছি। তিনি উত্তম জায়গায় আমার স্থান দেবেন। আমার হাড় অথবা আমার চামড়াগুলো আপনার বাড়ির সামনে অথবা কোনো গাছপালা ক্ষতি করতে পারে, এটা বুঝলেন শেষ কথা। মধুসূদনের মৃত্যু 10 দিন আগ পর্যন্ত এই বিল্ডিংটাই ছিলেন, ওই কোনার ওই দোতলাটা কিছু আলমারি বই সব মধুসূদনের পরে। ওই দিকে চলে যাবো বাবা, তাহলে কাকে বলছি এটা নিতে পারবা।
এটা মধুসূদন ব্যারিস্টার হওয়ার পরে ইস্টার্ন হোটেলে ওঠেন, তারপরে এই ওইটাতে ধরো যে আমি বলছি ওইটাকে এইটাই কিন্তু উনি ইউরোপের স্টাইল, ফ্রান্স থেকে আসার পরে ইউরোপের স্টাইলই সাজাইছিলেন এই বিল্ডিংটা। এই এখনো এই বিল্ডিংটা এই অবস্থায় ওই যে আমার ভাই বলতেছে যে কলকাতা গিয়েছি আমরা তখন এই ওনার খবরটা দেখেছি, এই জায়গাগুলো আমরা দেখার সুযোগ হয়েছে। সবাই হয় না। এটা মধুসূদনের মামা বাড়ি। আপনি কি আসলে ব্যারিস্টার হয়েছিলেন? একদম প্র্যাকটিসও করেছেন। ডকুমেন্টস এটা উনি যখন ফ্রান্সে থাকতেন, অর্থনৈতিক খুবই খারাপ অবস্থা, দোতলার একটা রুমে অল্প ভাড়ায় মধুসূদন বলতো 28টা বাড়িতে বসে। তার ছবি আমার document। এটা সেই প্রথম আসে উঠলেন, এটা এখন আর নাই। ব্যারিস্টার হওয়ার পরে তাদের বাড়ি ভাড়া করেন, তিনি এসে উঠলেন এটা হচ্ছে কলকাতায়। কলকাতা। দোতলায় আছে? না, দোতলার ঘর আছে কিন্তু এটা না, আপনাদের তো দেখা খুবই ভালো লাগলো, আমি তো দেখে আসছি। কাচারি বাড়ি না? এগুলো জীবন কাচারি বাড়ি এটা। না, এটা যে জিনিসটা এখানে এটার দিকে মধুসূদন 4.5 বছর বাংলা সাহিত্য চর্চা, এখানে তার একটু জায়গা দাও। কবির যে বাংলা সাহিত্যগুলো প্রকাশনা করতে এখানেই থেকে শুরু। আর মধুসূদনের যদি কোনো জিনিস থাকে সেটা এই উত্তরপ্রদেশ লাইব্রেরি আছে এই অবস্থা। এটা আমাদের দক্ষিণাপনে একটা কলকাতা মঞ্চ আছে, মধুমঞ্চ। এগুলো কিন্তু সব আমি এককভাবে সংগ্রহ করি এবং বই এগুলো আপনি সংগ্রহের পরে যে আবার এখানে ইয়ে করা হয়েছে না? হ্যাঁ, আমি দিতে এগুলো সংগ্রহ করি। এগুলো ওনার নিজের হাতের লেখা? হ্যাঁ, ইংরেজি এবং বাংলা দুই ভাষা আছে। এই যে আপনার লিয়েন্ডার পেজ। এই ভারত বিখ্যাত টেনিস তারকা। আমি যখন 18 সালে ওনার ঠিক এখানে ইয়েতে কোথায় ওনার অবস্থানটা? এই যে আপনার হেনরিটা ও হ্যান্ডিয়েটা। লিয়েন্ডার লিন্ডা পেজ। এনার দুই বোন আছে, মারিয়া জাকুই। এনারা পার্ক স্ট্রিটে থাকে, খ্রিস্টান পাড়ায়। মার্কুইস স্ট্রিট। এই আসে বাঙালি না, মার্কুইস স্ট্রিট। পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট। না, আচ্ছা, আমরা হোটেলে ছিলাম, মার্কুইস স্ট্রিটে ছিলাম, কলেজ পাড়ায় গিয়েছিলাম, ওই জায়গাটা গিয়েছিলাম। হয়তো আমাদের ঘাট ওখানেই আমরা থাকি। পরস্পরই আমাদের সব সময় আপনি ওখানে থাকেন, এখনো আসা যাওয়া? হ্যাঁ, আমাদের এগুলো সবই কলকাতায় এবং আমার বন্ধু